নম্বর যে বিষয়টি বলবো ফজিলতের, সেটি হচ্ছে সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত যার হেফাজতের, সুরক্ষার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ফরজ হিসাবে। যে কোনো অবস্থা, যতক্ষণ মানুষ সজ্ঞানে আছে, হুঁশ আছে, মকিম হোক, মোসাফির হোক, আর শান্তির অবস্থায় হোক, আর যুদ্ধের অবস্থায় হোক, সুস্থ অবস্থায় হোক, অসুস্থ অবস্থায় হোক, যে কোনো অবস্থা, দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক। আল্লাহু আকবার। সূরা বাকারার 238 239 আল্লাহ বলছেন, হাফেজু আলা সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা, সালাতগুলির হেফাজত করে, বিশেষ করে আসরের সালাত, মধ্যবর্তী সালাত, কেউ কেউ ফজর বলেছেন, দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত পাঁচের মধ্যে। এতে মোনাফিকি মুক্ত প্রমাণ হয় কেউ যদি আসর আর ফজর ঠিকভাবে পড়ে। অকুমরিল্লাহ কানিত, আল্লাহর সামনে বিনয় হয়ে দাঁড়ান। ফাইন খিফতুন, যদি ভয় থাকে শত্রুদের, ফারিজালান, হাঁটতে হাঁটতে, দাঁড়িয়ে, আর রুকবানান, অথবা বাহনে চেপে, কোনো অসুবিধা নেই, যে কোনো অবস্থা। প্লেনে আছেন আপনি, শিপে আছেন আপনি, যেখানে আছেন, বাসে আছেন, ট্রেনে আছেন, যে কোনো অবস্থা। ফাযকুরুল্লাহ কামা আল্লাকুম আল্লাম তাকুনু তা'লামুন, যা জানতে না তা আল্লাহ শিখিয়েছেন, ওইভাবে আল্লাহর জিকির আজকার করো। সালাত আল্লাহ জিকিরে বলেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সালাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত উম্মতের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বলছেন তিনি, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওসিয়ত ছিল, সর্বশেষ মূল্যবান বাণী ছিল as-সালাত, as-সালাত, নামাজ, নামাজ। তারপরে তোমাদের অধীনস্থ দাস দাসী, তাদের দিকে লক্ষ্য রাখবে, তাদের হক নষ্ট করবে না, কারণ তারা দুর্বল, দুর্বলদের হক মানুষ নষ্ট করে দেয়। হাদিস মুসনাদ আহমদ, নাসাই, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, এসব হাদিস রয়েছে, এবং আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছে। আগের যে হাদিসটি বললাম মুআয বিন জাবালের, প্রথমে যেটি বলেছি সেটি সহিহ বুখারীর হাদিস। এটি সর্বশেষ ওসিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মত থেকে সর্বশেষ এই ইবাদত উঠে যাবে, এবার মিথ্যা হাদিস বলছে। সর্বপ্রথম উঠে যাবে ইসলামী আইনের বাস্তবায়ন, যা উঠে গেছে, অনেক আগে উঠে গেছে কাফেরদের গোলামি করতে গিয়ে। আর এখন সালাত যে ব্যক্তি জীবনের ইবাদত, তাতে স্বাধীন, যে কোনো অবস্থায় মানুষ স্বাধীন, এখনো সালাত পড়তে কোথাও বাধা নেই, সেটি উঠে গেছে মুসলিম জাতি। ইল্লা মান রাহিমাল্লাহ, তবে আল্লাহর রহমত যাদের উপর রয়েছে।